আমরা যখন একটা ল্যাব বানাইতে যাই তখন আগে কাপড়টা কিনে নিয়ে আসতে হয়। নিয়ে আসার পর আমরা এই কাপড়টা মেশিনে সেলাই করি সাইজ পাই। সাইজ করার পর আমরা তুলাটা পরে মেশিনে ধুলাই করি। ধুলাই করার পর লাঠি দিয়ে ভালো মতন পিটাই। পিটানোর পর আবার তুলার মতো কাপড়ের উপরে আমরা যখন বিছাই, বিছানোর পর কাপড়টা পেঁয়াজ দিয়ে ল্যাপটপটার ভিতরে সব কোনো ঢুকে যায় তুলা। ঢুকানোর পর মুখটুকু আটকায়, তারপর আমরা লাঠি দিয়ে এক সমান সাইজ করি। করার পর সুই সুতা দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে ল্যাপটা সেলাই করি। মডেল করে ভালো করে সুন্দর করে সেলাইটা ঘন করে করতে হয়, কারণ এই কারণে একটু দেরি হয়, একটা ল্যাপে অনেক সময় লাগে। আর বিষয়টা হলো আমরা এই তুলাটা যখন পাই, কারণ যখন ঢাকা থেকে আমাদের তুলা নিয়ে আসা হয় অনেক রকমের কাপড় থাকে একটা ইয়ার ভিতরে। এটা আমরা এই ঝুটগুলা লেবার দিয়ে আলাদা আলাদা করে নিই। করে নেওয়ার পর তুলাটা মেশিনে দেওয়ার পর তুলো হয়ে আসে। সাদা আলাদা থাকে, লাল আলাদা, কালো আলাদা, সব কালারই আলাদা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আর বিশেষভাবে বড় আপনাদের বেলেজার একটা সাদা তুলো পাওয়া যায়, এটা দিয়ে আপনাদের ল্যাপ সেলাই করে অনেক শান্তি পাওয়া যায়। পুরাতন ল্যাপগুলো যখন আমরা মেশিনে আবার ধুলাই করি, করার পর এই পুরাতন কাজগুলো আবার করি যখন এই শীতকালে বেশি হয় পুরাতন কাজগুলো, তাই আমাদের একটু কষ্ট হয় সেলাই করতে। তারপর আমরা সেলাই করে দিই, কারণ মানুষের জন্য ভালো হয়, অনেক টাকা পাচ্ছে। আর আমরা এখানে কাজ কাম করতেছি, আগে আরেকজন কাজ করতো, তা সে বেশি দিন থাকতে পারে না, সে মারা গেছে। তারপর আমি এখানে আজকে থেকে 7 বছর থেকে কাজ করতেছি এই জায়গায়। আর কাপড়টা আমাদের সেলাই করতে হয় মেশিনে বিট দিয়ে, রশি দিয়ে। তারপর আমরা হাতে পাইপিং করি, করার পর জাজিমটা প্রসেসিং করে তারপর সেলাই করি। এই কারণে জাজিমটা অনেক মোটা হয়। মূল্য আমরা জাজিমের মূল্য পাই, ন্যায্য মূল্যই পাই এখানে 600 টাকা মজুরি। আর তোষকের মজুরি পাই 200 টাকা। আর ল্যাপের মজুরি পাই আপনার 200 টাকা, 250 টাকা, 300 টাকা, 400 টাকা পর্যন্ত। এখানে সাইজ বাই যত বড় সাইজ হবে অত মজুরি বাড়ে আমাদের এখানে। আর বালিশ দেখা গেল বালিশের একটা সাইজ আছে, বালিশের সাইজে আপনার তুলা 2.5 কেজিও লাগে, এমনকি 2 কেজিও লাগে, 1.5 কেজিও লাগে, এই পর্যন্তই। কারণ অনেক এই সময় খালি শুধু বালিশ আর ল্যাপ ছাড়া কিছু হয়। গরমকালে কাজ কাম হালকা হয়, এই কারণে কষ্ট হয় একটু চলতে। শীতকালে একটু ভালোই চলি, চেনা যায়, কারণ কাপড়ের সুতা দেখলেই বোঝা যায় কোনটা ভালো কাপড় আর কোনটা খারাপ কাপড়। হয়তো সোয়েটার সাদা একটা পাওয়া যায়, সেটাই সেলাই করতে ভালো হয়, এমনকি ব্লেজারও সেলাই করতে ভালো হয়।